সবুজে মোড়া স্বপ্নের শৈল শহর, কুয়াশা ঢাকা পাইন, অর্কিডের জঙ্গল, সাদা মেঘের শরীর ফুঁড়ে টয় ট্রেনের ধোঁয়া। লোকসভার উত্তাপেও এমনই শান্তি ঘিরে রাখল পাহাড়কে। বৃহস্পতিবার দ্বিতীয় দফায় ভোট দিল দার্জিলিং। সকাল থেকে হাসি মুখে লাইনে ভোটাররা। শুরু হয়ে গেল দার্জিলিং লোকসভা কেন্দ্রের ভোট। ইতিমধ্যে এখানে বেশ কিছু মানুষজন ভিড় করেছেন। সেন্ট্রাল ফোর্স রয়েছে, রাজ্য পুলিশের ফোর্স রয়েছে। সকাল থেকে এসে মহিলা পুরুষ সবাই লাইন দিয়ে দাঁড়িয়েছেন। নির্বিঘ্নে ভোট দিতে পেরে খুশি প্রথমবারের ভোটাররা। Excited and a bit nervous Why? because it's my first time, no, so I wanted to see how it goes. अभी कैसा फीलिंग है? Happy feeling. Now I'm able to vote for my country, no. Feeling nice, proud. একই ছবি দেখা গেল মিরিকে। এখানে প্রত্যেকটি জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষজন এসছেন এবং তারা ভোট দিচ্ছেন। সকাল থেকেই লম্বা লাইন, যেটা সাধারণত দেখা যায় না। অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এখানে সবসময় কিন্তু এই সকালবেলা থেকে লাইন দেখা যায় না। पता है आपको कैसे करते हैं क्या? हाँ, वो बड़े लोग बताते हैं ऐसे करना है, तो मुझे बहुत अच्छा लगा। वो फर्स्ट टाइम था, वो बहुत एक्साइटमेंट भी था, तो अच्छा लगा। তবে ভোট শুরুর কিছুক্ষণের মধ্যেই ইভিএম বিকল হয়ে পড়ে সেন্ট টেরেজা প্রাইমারি স্কুলের বুথে। দার্জিলিংয়ের সেন্ট টেরেসা স্কুল, যেখানকার দুটি বুথে ইভিএম খারাপের জন্য ভোট গ্রহণ বন্ধ রয়েছে। প্রায় 1 ঘন্টা পার হয়ে গিয়েছে, দীর্ঘ লাইন ভোটারদের রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানকার যারা সেক্টর অফিসার রয়েছেন বা অন্যান্য যারা রয়েছেন তারা চেষ্টা করছেন ঠিকই, কিন্তু এই যে দীর্ঘ লাইন বাড়ছে, মহিলারা রয়েছেন, বয়স্করা এসছেন, তারা দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন, কিন্তু ভোট প্রক্রিয়া শুরু করা যাচ্ছে না। मॉकपोल तो खत्म हुआ, लेकिन फर्स्ट वोटर आने के बाद वो इनवैलिड दिखा रहा है मशीन। अच्छा, तो फिर अब क्या जब बताया कुछ? एसडीओ को बताया मैम ने। অন্যদিকে ব্লুমফিল্ড স্কুলের বুথে ইভিএম বিভ্রাটের মুখে পড়েন মোর্চা নেতা বিনয় তামাং। রাজ্যের সবচেয়ে উঁচু ভোট কেন্দ্র শ্রীখোলায় শান্তিপূর্ণভাবে ভোট দিলেন ভোটাররা। পাহাড়ের কোলে ছোট্ট এই গ্রামে মাত্র 884 জন ভোটার। সমুদ্রতল থেকে প্রায় 1600 মিটার উঁচুতে দার্জিলিংয়ের শ্রীখোলা, পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পোলিং বুথ। ভোট উৎসবের আমেজে দিনভর ডুবে রইল পাহাড়। নিউজ 18 বাংলা।